একজন ব্যক্তি কোরআন শিক্ষার জন্য আলেমের কাছে চলে গেল। প্রথম দিন 4টা বাক্য শিখেছিল, 4টা হরফ, আলিফ বা তা সা, এই ছাড়া কোনো হরফ ওই ব্যক্তি শিখতে পারে নাই। আলেমের কাছে শিখার পরে রাস্তা দিয়ে হেঁটে চলে যাওয়ার পথে তার হায়াত ফুরিয়ে গেল, মালাকুল মাউত তার রূহ কবজ করে নিল, ওই ব্যক্তি মারা গেল। ওই ব্যক্তির দাফন সম্পূর্ণ হলো। কবরের ভিতরে যখন এসে ফেরেশতারা যখন আসলেন, মা রব্বুকা, তোমার রবকে, তখন ওই ব্যক্তি বলে আলিফ বা তা সা। মান দীনুকা, তোমার দিনকে, ওই ব্যক্তি বলে আলিফ বা তা সা। মান নাবিয়ুকা, তোমার নবীকে, একই কথা বলে আলিফ বা তা সা। এই ছাড়া তার মুখে আর কোনো কথা নাই। ফেরেশতারা মহান রবের কাছে চলে গেলেন, হে মহান রব, আজকে কবরের ভিতরে আপনার এমন একটি বান্দা এসেছে, হয় ওই ব্যক্তি বলতে পারে রবকে, আর নাই বলতে পারবে যে আমি রবকে আমি চিনি না, দুইটার ভিতরে যে কোনো একটি বলবে। কিন্তু আপনার এমন একটি বান্দা যাকে রবের কথা জিজ্ঞাসা করি, দিনের কথা জিজ্ঞাসা করে, নাবির কথা জিজ্ঞাসা করে, তার একটাই উত্তর আলিফ বা তা ছাড়া, এই ছাড়া তার মুখে কোনো উত্তর নাই। আল্লাহ এই ব্যক্তির জন্য আপনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন নাকি জাহান্নামের সুসংবাদ দিয়েছেন? হাদিসে কুদসির ভিতরে এমনভাবে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে বলেছিল, ফেরেশতারা, যে বান্দা পৃথিবীর ভেতরে আজকে তোমরা প্রশ্ন করেছিলে, জবাবে আলিফ বা তা সা বলেছিল, ওই বান্দা পৃথিবীর ভেতরে সবচাইতে মূর্খ ব্যক্তি ছিল। আর তার বিবেক যখন পরিবর্তন হলো যে আমাকে কিছু শেখা লাগবে, তখন কোরআন শেখার জন্য আলেমের কাছে চলে গিয়েছিল। কিন্তু এই যাওয়াটা তার হায়াতের শেষ পর্যায়ে ছিল। সে যখন শুরু করলো আলিফ বা তা সা, তারপরে তার হায়াত শেষ হয়ে গেল, ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। তার রবকে একমাত্র আলিফ বা তা সার ভিতরে সীমাবদ্ধ রেখেছে, তার দিন শিকার ভিতরে আলিফ বা তা সার ভিতরে সীমাবদ্ধ রেখেছে, তার নবীকে চিনার ভিতরে আলিফ বা তা সায় সীমাবদ্ধ রেখেছে। ফেরেশতারা শুনে রাখো, আমার যে বান্দা কোরআন শিক্ষার জন্য ধাপিত হয়েছিল, 4টা বাক্য যে শিখে তার রবকে চিনতে পেরেছে, এই 4টা বাক্যর কারণে আমি সেই বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম। ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত শুধু শিক্ষার কারণে। আপনি কতটুকু মনে করছেন